হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, ঠিক আছে? যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। নোটিফিকেশনে কি বের হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, তো সেই নোটিফিকেশনটি দেখার জন্য তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এসে তোমাদের প্রথমেই তোমরা দেখতে পাবে যে কি বলেছে এখানে। দেখো, তোমাদের যে নোটিফিকেশনটি বের হয়েছে সেই নোটিফিকেশনটি দেখার জন্য তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যে নোটিফিকেশনটি প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে কি প্রসেসে বলেছে বা কি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই দেওয়া রয়েছে। তো তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে জাস্ট দেখে নিতে পারবে কি নোটিফিকেশনে বলা রয়েছে। কিন্তু আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দেব কি কি প্রসেস রয়েছে, কে কে আবেদন করতে পারবে, কাদের জন্য কত এজ লিমিট প্রয়োজন, আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, এর জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো একটি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? এবং তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? তো নোটিফিকেশনে কি বলেছে তো তোমরা দেখে নাও জাস্ট, ঠিক আছে? তো তোমাদের নোটিফিকেশনে কি বলেছে, ভারতীয় ইন্ডিয়ান নেভির যে তরফ থেকে যে নোটিফিকেশনটি তুলে ধরা হয়েছে কি বলেছে তোমাদের। দেখো, ভারতীয় নৌবাহিনী, ঠিক আছে, তোমাদের যে গঠন রয়েছে, ঠিক আছে, আর তোমাদের যে পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। গ্রুপ সি পোস্টে কিন্তু আবেদন চলছে তোমাদের। ওকে, তোমাদের যে পোস্টের সংখ্যা রয়েছে 327টি তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে। কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, কি কি পোস্ট রয়েছে এবং কতগুলি পোস্ট রয়েছে। পোস্টের সংখ্যা হচ্ছে 327টি পোস্টের সংখ্যা রয়েছে, ঠিক আছে? এবং কি কি পোস্ট রয়েছে এটি তোমরা দেখে নাও, কি কি পোস্ট রয়েছে সেটি তোমরা দেখে নাও। তবে তোমাদের 300 পোস্টটি কিন্তু তুলে ধরা সম্ভব যেহেতু হয়নি, ঠিক আছে? তোমাদের যেটুকু পোস্ট আমি তুলে ধরতে পেরেছি সেইটুকু পোস্টে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু আবেদন করতে পারবে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। সেই কারণে আমি মাত্র 4টি পোস্ট তুলে ধরেছি তোমাদের সামনে, যে পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমাদের 327টি পোস্ট কিন্তু একবারে তুলে ধরা সম্ভব না এবং আমার পক্ষে বলাও সম্ভব না, ঠিক আছে? আমি তোমাদের নোটিফিকেশনটি তোমাদের সামনে দেখিয়ে দেবো, তোমরা জাস্ট দেখে নিবে কতগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো কী কী পোস্টে আবেদন করতে পারবে বা কী কী পোস্টে তোমরা আবেদন করতে চাও, ঠিক আছে? আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই, যারা প্রথম আবেদন করতে যাচ্ছ, তো তাদের জন্য বলবো। তো তাদেরকে বলবো যারা আবেদন করতে চাচ্ছ সবার প্রথমে বা সর্বপ্রথম, তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখো, তোমাদের কি বলেছে, তোমরা কে কে আবেদন করতে পারো। দেখো, যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা আবেদন করার জন্য তাদের কী কী পোস্ট রয়েছে, মাত্র 4টি পোস্ট তোমাদের ভালো মানের পোস্ট রেখেছি আমি তোমাদের জন্য। কী রয়েছে, ফেয়ারম্যান, ঠিক আছে? ফেয়ারম্যান তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? টপাস যে পোস্ট রয়েছে, ঠিক আছে, টপাস পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে, যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। আর এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিরিয়াংস এই পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমাদের যে 327টি যে পোস্ট রয়েছে সেই পোস্টে আমি তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা শুধু দেখে নিবে জাস্ট কী কী পোস্ট, ঠিক আছে? তোমরা যে পোস্টে আবেদন করতে চাচ্ছ বা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমরা জাস্ট একটু কষ্ট করে দেখে নেবে, আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? সমস্ত পোস্ট কিন্তু তুলে ধরা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি, ঠিক আছে? তোমাদের আবেদন মোড কীভাবে আবেদন করবে, অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না, যদি আবেদন করতে হয় তাহলে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে।
অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা হচ্ছে না বা পাচ্ছ না, ঠিক আছে, আবেদন করার জন্য। এবং কারা কারা আবেদন করবে এবং কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন কিন্তু করতে পারছো। ওকে, ক্লিয়ার? তাও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তোমাদের সমস্যার জন্য আমি রয়েছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথায় বুঝতে অসুবিধা হলো, কোথায় আমার বোঝাতেও ভুল হলো, ঠিক আছে, সেটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, আর কি বলেছে তোমাদের দেখো, আর কি বলেছে তোমাদের যে স্যালারি, তোমাদের স্যালারি কত হতে পারে, কাদের জন্য কত টাকা স্যালারি রয়েছে, ঠিক আছে। তোমাদের যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, ঠিক আছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। আমি তোমাদের মিনিমাম যে স্যালারিটি হতে পারে সেই অনুযায়ী তোমাদের স্যালারিটি আমি তুলে ধরেছি। মিনিমাম 18 থেকে 81,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি হতে পারে, ঠিক আছে। এই স্যালারিটি কিন্তু প্রত্যেকের জন্য হতে পারে বা হবে তেমনটা না, ঠিক আছে। যেহেতু অনেক পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি হবে, ঠিক আছে। আমি অনুমান বা আইডিয়ার অনুযায়ী তোমাদের কিন্তু আমি পোস্টটি বা স্যালারিটি তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের কি বলছে, তোমাদের এজ লিমিট কত থাকা প্রয়োজন, কতর মধ্যে কত হতে পারে, ঠিক আছে। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে যায় বা 18 বছর হয়ে গিয়েছে, দেখো একটু বোঝার চেষ্টা করবে, যাদের 18 বছর হয়ে গিয়েছে অলরেডি তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং যাদের 18 বছর হচ্ছে বা কয়েকদিনের মধ্যে হবে তাদের কিন্তু হবে না, ঠিক আছে। 18 হয়ে গিয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে, এবং 18 থেকে 25, ঠিক আছে, যাদের বছর বা বয়স 18 থেকে 25 হচ্ছে বা হয়ে গিয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। যাদের 25-এর বেশি হয়ে গিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। 18 থেকে 25-এর মধ্যে যাদের বয়স বা এজ লিমিট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম, ঠিক আছে। তো আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট রয়েছে, ঠিক আছে, পেমেন্ট মোড এখন উল্লেখ করে দেওয়া হয়নি, ঠিক আছে। কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, কত টাকা কাদের জন্য রয়েছে, ঠিক আছে, সেটি এখনও প্রকাশ করা হয়নি, ঠিক আছে। আর তোমাদের আর কি বলেছে দেখো, তোমাদের যে 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য 5টি সেরা চাকরি কিন্তু জব আপডেট নতুন নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে। রেলের তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন এসেছে, সেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু সেখানে আবেদন করে দিতে পারছো, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো তোমাদের কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়, ঠিক আছে। তো এর থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে নেক্সট ডে ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারা এরকম নতুন নোটিফিকেশন পায়, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের দেখো, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কবে নির্বাচন বা কীভাবে তোমাদের নির্বাচন করা হবে। দেখো, তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তোমরা যদি লিখিত এক্সামে পাস হতে পারো তোমাদের তারপর শারীরিক পরীক্ষা বা শারীরিক এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। শারীরিক যাচাইকরণ করা হবে, তোমাদের ডকুমেন্ট যাচাইকরণ করা হবে, ঠিক আছে। তারপর নেক্সট তোমাদের মেডিকেল টেস্ট করা হবে, ঠিক আছে। এই 4টি স্টেপে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। তারপর তোমাদের কী বলছে, তোমরা যদি শিক্ষাগত যোগ্যতা তোমাদের মিনিমাম 10 পাস আউট করতে হবে, ঠিক আছে। মিনিমাম তোমরা যদি 10 পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। যদি 10ম শ্রেণী পাস আউট করে থাকো, শুধুমাত্র পাস আউট করে থাকো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। দাদা আমার এত পার্সেন্টেজ রয়েছে আমি কি আবেদন করতে পারবো, অবশ্যই করতে পারবে। তোমাদের যদি কোনো পার্সেন্টেজের প্রয়োজনটাই নেই, তোমরা যদি মিনিমাম পাস আউট করে থাকো, ঠিক আছে, শুধুমাত্র পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। এবং আর কি বলছে, তোমাদের গুরুত্বপূর্ণ নথি, যে সমস্ত নথি বা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন, ঠিক আছে। তোমাদের মিনিমাম পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, তোমাদের মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়। যে সমস্ত ছবি তোমাদের পারফেক্ট ছবি রাখার চেষ্টা করবে, ঠিক আছে। পারফেক্ট ছবি তোমরা দেখো, তোমাদের পারফেক্ট ছবি রাখার চেষ্টা করবে,
কালার ছবি, ঠিক আছে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে। আবেদন করার পর থেকে তোমাদের যে সেম ছবি 4 কপি এক্সট্রাভাবে রাখবে, ঠিক আছে। তোমাদের স্বাক্ষর, ঠিক আছে, তোমাদের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে এবং আধার কার্ড রয়েছে, ঠিক আছে। তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের আধার কার্ড কিন্তু প্রয়োজন। তোমাদের বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাড়ি দিয়ে যায় সেই আধার কার্ডটি কিন্তু তোমাদের প্রয়োজন। তো অবশ্যই তোমরা আধার কার্ডটি আপলোড করবে এবং তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে 10 পাস আউট করেছো, ঠিক আছে, তার সার্টিফিকেট প্রয়োজন। তো তার সার্টিফিকেট অবশ্যই আপলোড করবে এবং কাস্ট সার্টিফিকেট, দেখো কাস্ট সার্টিফিকেট যারা এসসি বুঝবে, যারা এসসি এসটি এবং যারা ওবিসি, ঠিক আছে, যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, ঠিক আছে। তাদের জন্য কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি অবশ্যই আপলোড করতে হবে, ঠিক আছে। অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে, ভালোভাবে পরিষ্কারভাবে তোমরা কিন্তু আপলোড করবে, ঠিক আছে। নয়তো তোমাদের রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে করে আপলোড করার চেষ্টা করবে, আশা করি ক্লিয়ার। এবং কীভাবে আবেদন করবে, ঠিক আছে। দেখো আবেদন প্রক্রিয়া যেহেতু এখন শুরু হয়নি, ঠিক আছে, এখন পর্যন্ত কোনো আবেদন প্রক্রিয়া শুরু করা হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি ভিডিও দিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কী প্রসেসে আবেদন করবে, ঠিক আছে। এখন পর্যন্ত শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, ঠিক আছে। কীভাবে প্রার্থীদের কী সুবিধার্থে কী ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, শুধু তুলে ধরা হয়েছে কীভাবে তোমরা আবেদন করতে পারবে সেই সম্পর্কে প্রসেস বলা হয়েছে। কিন্তু আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো, বা আমি ভিডিও অবশ্যই নিয়ে আসবো কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কীভাবে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওটি নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। এবং তোমাদের কী বললাম এবং তোমাদের কি একটু আগে বললাম, দেখো তোমাদের যে একটু আগে তোমাদের কি বলে রাখলাম, দেখো তোমাদের একটু আগে কী বলে রাখলাম, তোমাদের যে যারা 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, যারা পাস আউট করে বসে আছো, তাদের কিন্তু রেলের তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটু আগে কি বললাম, রেলের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারা এরকম নতুন নতুন নোটিফিকেশন পায় বা জব আপডেট পায়। তো অবশ্যই তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। তো ঠিক আছে। এবং কি বলেছে তোমাদের যে কি বললাম, তোমাদের একটু আগে কী বললাম, তোমাদের পদ যে কী পোস্ট তোমরা আবেদন করতে পারবে, দেখো তোমার এবং তোমাদের পোস্ট যে সংখ্যা রয়েছে 327টি পোস্টের সংখ্যা রয়েছে। সেই পোস্টের সংখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরা করতে চাইলাম একটু আগে, ঠিক আছে। সেই পোস্টটির সংখ্যা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, বা যে নোটিফিকেশনটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি সেই নোটিশটি আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো তোমরা শুধু জাস্ট দেখে নাও। তো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি দেখো তোমরা একটু জাস্ট দেখে নাও, ঠিক আছে। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জাস্ট ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে নিয়ে জাস্ট দেখে নেবে, ঠিক আছে। তোমাদের সামনে তুলে ধরছি, জাস্ট তোমরা একটু জাস্ট দেখে নাও কী কী প্রসেস রয়েছে, এজ লিমিট কী থাকা প্রয়োজন, কী ঠিক আছে, তোমাদের এজ লিমিট কী থাকা কী প্রয়োজন এবং শিক্ষাগত কী থাকা প্রয়োজন, সেই সমস্ত জাস্ট তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে এখন পর্যন্ত। তো যতক্ষণ পর্যন্ত না ফুল নোটিফিকেশন আসছে বা অ্যাপ্লাই প্রসেস আসছে, তো সেই সম্পর্কে আমি তোমাদের ওয়েট করতে হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। যখন তোমাদের সঠিক নোটিফিকেশন এবং অ্যাপ্লাই প্রসেস যদি চলে আসে, তো আমি ভিডিও মারফতে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই নোটিফিকেশনটি নেওয়ার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন অপশানটি ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে সরাসরি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। এবং তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমার বোঝাতে কোথাও অসুবিধা হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে বা নতুন ভিডিও আসছে, তো চটপট করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। একটু পরে তোমাদের কিন্তু রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।